ফোনে তো এখনো চার্জ আছে 47%, চাপ নেই। আচ্ছা সামনে টোল আছে না, তার জন্য আমার একটু সাইড হতে বলছে। ঠিক যাচ্ছি তো না আবার ভুল যাচ্ছি? মনে তো হচ্ছে ঠিকই যাচ্ছি। হ্যাঁ ঠিকই আছি এখনো পর্যন্ত, ঠিক যাচ্ছি গাইস, ঠিক যাচ্ছি। এটা কত স্পিডে গাড়ি চালায় গো। এত তাড়া কিসে এদের? সামনে দিয়ে ঢুকতে হবে তাই তো? এখনো পর্যন্ত ঠিক যাচ্ছি। দিল্লি রোডে উঠেছি আমি, দিল্লি রোড দিয়ে যাচ্ছে তো। অ্যামরনের শোরুম তখন একটা পার করলাম, সেম রাস্তায় চলে আসিনি তো আবার। দিয়ে দেখবো আমাকে ঘুরে ইয়েতে নিয়ে যাচ্ছে, কি বলে ওই জায়গাটার নাম, মৌসুমী আইল্যান্ড। হতেই পারে। হ্যালো, ওই পিসিমণিদের বাড়ি চলে এসেছিলাম, সেটাই বলছিলাম। হ্যাঁ বাড়ি বেরিয়ে পড়েছি, গাড়ি ছেড়ে দিয়েছি, হাফ রাস্তা চলে এসেছি। হ্যাঁ হ্যাঁ আমি রাস্তার ধারে দাঁড়িয়ে পড়েছি, অসুবিধা নেই। হ্যাঁ তুমি কোথায় আছো, বাড়িতে? ও আচ্ছা, আমি বাড়ি পৌঁছে তাহলে তোমায় ফোন করে দিচ্ছি। হ্যাঁ ও ফাইনালি বাড়ি থেকে ফোন করলো, মনটা ভালো লাগলো এবার। মনটা খারাপ হয়ে গেছিল পুরো। মা বাপি রাগ করে থাকলে ঠিক ভালো লাগে না। যে যাই বলুক, আমার কাছে ওরাই আগে, কিন্তু তবু খারাপ লাগে। কি করবো, একবার ফোন করলে হয়তো আরো খুশি হতাম একটু আগে। আমার মাকে একটা ফোন কিনে দেবো, অবশ্যই কিনে দেবো। মাকে ফোনে পেলে ফোন করলে সবসময় পেয়ে যাবো, তাহলে খুব শিগগিরই মাকে একটা ফোন কিনে দেবো। এই একটা ট্যুর আমাকে কত কিছু শিখিয়ে দিল। জীবনে কিছু শিখতে গেলে সত্যি কথা বলতে ফাঁকায় বেরোতে হবে, ফাঁকায় বেরিয়ে শিখতে হবে। কারণ আমি এই ইয়েতে বেরিয়ে কত কিছু জানতে পারলাম, কি কোথায় লাগে, কোথায় কেমন গাড়ি চালাতে হয়, কোন সিচুয়েশনে কেমন কি করতে হয়, মোটামুটি বেশিরভাগটাই শিখলাম শুধুমাত্র এই ট্যুরে। হয়তো আমার জীবনের প্রথম ট্যুর, জীবনে আরো বড় বড় ট্যুর করব যদি ভগবান সাথ দেয় আর আমার শরীর সাথ দেয়। অবশ্যই করব, এর থেকে বড় বড় ট্যুর করব। শরীরের কথা, একটা কথা যেটা বলছিলাম, মানে বলা হয়নি, শরীর এই ট্যুরে খুব একটা সাথ দিয়েছে বললে চলবে না, কারণ হচ্ছে দিয়েছে, না দিলে হয়তো এটা কমপ্লিট করতে পারতাম না। দিয়েছে, তবে এমনই অবস্থা
যে আমি আমার হাতের এক সাইডের পেছন থেকে ব্যথা হয়, মানে বগলের উপর থেকে ওই টুকুনি জায়গা রাউন্ড করে ব্যথা হয় গাড়ি চালালে বেশিক্ষণ, কেন হয় জানি না গো। তারপর মাজার ব্যথা হয়েছে, মাজার ব্যথাটা হওয়ার কারণ আছে ব্যাগের জন্য, ওর জন্য ব্যাগগুলো এবার একটু ঠিক করে বেঁধে নিয়েছি ফাঁকা করে, যাতে একটু শান্তিতে বসে যেতে পারি। আর হাতের ওই ব্যথাটা জানি না কি সমস্যা হচ্ছে, ফিজিওথেরাপি দেখাতে হবে, ফিজিওথেরাপির কাছে দেখাতে হবে, ওরা কি বলবে, ঘটনাটা কি হচ্ছে না হচ্ছে ওরা বলবে। তবে আমার এটা খুব শীঘ্রই করা দরকার, এই জিনিসটা আমি অনেক আগেই নোটিস করেছি, তবে এই লং এ গেলাম এতে আরো বেশি দেখতে পেলাম। তবে জীবনে যদি আমার এই ঘোড়ার স্বপ্ন পূরণ করতে হয়, আমার হাত আগে ঠিক করতে হবে। যেভাবে সত্যি কথা বলতে আমার একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন কি কোনোভাবে কোনো না কোনোভাবে লেগেছিল আমার যতদূর সম্ভব, কারণ হচ্ছে এরকম তো হওয়া উচিত নয়, কিন্তু হচ্ছে, কি করবো। এটাই হচ্ছে কথা। অ্যাক্সিডেন্টের সময় অনেক ক্ষতি হয়েছে, যেগুলো হয়তো বয়সকালে আরো জানতে পারবো, ব্যথা ব্যথা। তাই একটু গাড়ি স্লো আস্তে সাবধানে চালানোর চেষ্টা করি, এবং সবাইকে এটাই আমিও বলি, সাবধানে যাও, তবে যাও। সিগন্যাল তো দেখতেই পেলাম না ঠিক করে, কিনা মারামারির মধ্যে যাচ্ছি কে জানে, আমি আবার সাবধানে যাওয়ার ডায়লগ দিচ্ছিলাম। সত্যি ভাইজার বন্ধ করে যে গাড়ি চালাবো, ভাইজারে এমন নোংরা হয়ে আছে, সামনে থেকে লাইট পড়লে পুরো লাইটটা ফেটে ভাইজার ভর্তি হয়ে যাবে, কিচ্ছু দেখতে পাবো না। সমস্যায় সমস্যা সমাধানের কোনো রাস্তা নেই, কি আর হবে, সবকিছু মানিয়ে নিয়ে চলার নামই জীবন। এটা কি কাকার লাইট লাগিয়েছে নাকি? গাড়িটায় টর্চ লাগিয়েছে, অদ্ভুত ব্যাপার, ফার্স্ট টাইম দেখলাম। আমরা ফগ ল্যাম্প লাগিয়েছি, ওরা টর্চ লাগিয়েছে, ভেরি নাইস, অতি উত্তম। আমি ক্যামেরাটা এখনো একবারও বন্ধ করিনি, কারণ হচ্ছে একা একা যেতে বড্ড বিরক্ত লাগবে। আর ভাবলাম একটু গল্প করতে করতে চলে যাবো, প্রয়োজন পড়লে পিসির বাড়ি থেকে বাড়ি ফেরার একটা পার্ট বানাবো, আমার কন্টেন্টও হবে, প্লাস বোরও হবো না, এতটা রাস্তা যাব একা একা। আমার সব থেকে কিরম লাগছিল হচ্ছে ওইখানের রাস্তাটা, যেখানে একটা লোক নেই, পুরো ফাঁকা রাস্তা। যদি কোনো ডাকাত এসে আমায় দিত না দুলা, যে সব কেড়ে কুড়ে নিয়ে চলে এলো, সব প্রকট হয়ে যায়। তবু এই রাস্তায় একটু টানতে পারছি, তখন কলকাতায় একটুও টানতে পারিনি। একটুকুনি করে যাচ্ছি সিগন্যাল, একটুকুনি করে যাচ্ছি সিগন্যাল, আর আমাদের ওদিকে সিগন্যালের কোনো কেসই নেই, নো সিগন্যাল আমাদের ওদিকে, আর এদিকে সিগন্যালই সিগন্যাল। তবে হ্যাঁ, এই যে রাস্তায় সিগন্যালে গাড়ি চালানোর এক্সপিরিয়েন্সটা নিয়ে নিলাম, যেটা নেই সেটা করতে হবে সোজা সাবটাইসের, ভয় পেলে চলবে না। কাকার আবার কি হলো রে বাবা, কাকা কি টানতে পারছে না, পারছে না টানতে, কিছু করার নেই, কিছু বলার নেই, কি গান করছি আমি নিজেও জানি না। যাওয়াটা কি ঠিক হবে? মোটেও না। যারা কমেন্টে লিখতে যাচ্ছিল হ্যাঁ যাও যাও,
যাওয়াটা মোটেও ঠিক না। এবার অনেকে এসে বলবে তুমি নুব। হ্যাঁ আমি নুব, তো কি হয়েছে, আমি একটু আস্তে আস্তেই যাই, সেটা বড় কথা নাই। ওরা সব ওইদিকে ঢুকে গেছে, ফাঁকাই ফাঁকাই যাচ্ছে। দিল্লি রোড চলে এসছি। আবার এই একই কেস, ওইদিকেই ঢুকাচ্ছে মনে হয়, আমার মনে তো হচ্ছে ওইদিকেই ঢুকাচ্ছে এখন। যারা ওদিকে গেছে তার মানে ওরা জানে ব্যাপারটা, যে ওইখান দিয়েই নিয়ে যাবে। কিন্তু চার চাকাটা কি করে গেল? সেটাই তো, চার চাকাটা কি করে গেল? ওখানে তো চার চাকা ঢোকার মতো জায়গা ছিল না। সিগনাল আছে, আছে আমাদের আছে, সিগনাল আছে। আমি চলে যাই তারপরে রেড হবি। কাকারা মনে হয় টি ব্রেক নেবে। আবার আমাদের গতি স্টার্ট হয়ে গেছে। দিল্লি রোডের এইটা একটা সমস্যা যে রাস্তাটা ঠিক স্মুথ নাই, অনেকদিন আগেকার বলে মনে হয় রাস্তার কন্ডিশন একটু খারাপ আছে। বাপরে, গাড়ির গতি কি বলে তো ফায়ার, সবাই কই নেই ঝুঁকে গেছে, এরকম একটা ব্যাপার। তবে হাওড়া সাইডে গেলাম, একটা সুপার বাইক দেখতে পেলাম না। হাওড়া কলকাতা ঘুরে গেলাম যে একখানা সুপার বাইক দেখতে পেলাম না। একটা খালি বিএমডব্লিউ G310 GS টা দেখলাম। 310 GS টা তো আর সুপার বাইক নয়। তাই তো হচ্ছে প্রবলেম। মনে হয় পার হয়ে গেলে অসুবিধা কিছু হতো না, কিন্তু প্রয়োজন নেই। বেকার বেকার, কিছু তো ভেবেই তারা নিয়মটা বের করেছে, তাদের নিয়মটা ভঙ্গ করে লাভ নেই। লোকাল হলে হয়তো করেই দিতাম, এত ডায়লগ তো দিচ্ছি। ব্যাগগুলো ঠিক আছে কি দেখে নিলাম। এরা যেমন লোকাল, এদের কোনো ব্যাপার নেই। আমরা দূর থেকে এসছি, আমাদের মানতে হবে। চলো, একটু রাস্তায় দাঁড়িয়ে কোথাও একটু চা খাওয়া দরকার। চা, চা না খেলে কেমন কেমন লাগছে। চা চা করছে মন। আচ্ছা, গাড়িটা ঢুকবে বলে এত ইয়ে করে আছে নাকি? পাম্প আছে নাকি কোনো? এখান থেকে রাস্তা ভাগ হচ্ছে না। এটা আবার কোথায় গেছে? কোনো ফ্যাক্টরি না কোম্পানি? রয়্যাল হোটেল রুমস। বাড়িতে কেউ নেই, মা মনে হয় আবার চিন্তা করছে আমার জন্য। বাকি থাকলে ফোন করতে পারতো। হোয়াট ইজ দিস? এগুলো ছিল যাওয়ার সময় দেখেছিলাম, কে জানে, আমার একটুও খেয়াল নেই, মনে নেই। সামনে টোল চলে এসছে, যেখানে আমাদের দিতে হবে বলে তো কিছু না, ওখানে দেবে খালি মোটর, সাইকেলও দেবে না।
ও এটা তো চালুই হয়নি, আমাদের জিরাটের মতন কেস। আমি ভাবলাম চালু হয়ে গেছে। সামনে মনে হচ্ছে একটা বিরাট বাম্পার বানিয়ে রেখেছে। NH12 তো বাম্পারই বাম্পার, পুরো বাম্পারে বাম্পার। এখানে তাও একখানা বাম্পার দেখতে পাচ্ছি, এইটাই তো। আচ্ছা এটা একটা রাস্তা করে দিল আবার, ঠিক আছে কোনো ব্যাপার নেই, আবার একটা বাম্পার আছে। যেটা বলছিলাম NH12 বাম্পারই বাম্পার, বাম্পারের থেকেও খতরনাক ওই হলুদ পাট্টি গুলো, এত বেকার জিনিস কি বলবো। হলুদ পাট্টি গুলো এত গাড়ি লাফায়, এত গাড়ি লাফায় ধারণার বাইরে। এই যে গেল ঘড় করতে করতে, এরা কি নিজেকে কি ভাবে মোটর ভ্যান, নিজেকে কি মোটর ভ্যান ভেবে গাড়ি চালায় এরা। এই যে ভিডিওটা করছি, এটা ক্যামেরায় যতক্ষণ চার্জ থাকবে ততক্ষণই ভিডিও হবে। রাতের বেলা কি ভিডিওই বা করবো, এটা এমনি আমি টাইম পাস করার জন্য স্টার্ট করেছি। জানি না কোনোদিন এটা চ্যানেলে আসলেও কি না আসবে না। আসলে হয়তো মেন ভিডিও সিলেক্ট কিছুটা পার্ট কেটে ছিটে বসাবো, আর কিছুই না। মোটামুটি লাইটে যেগুলো দেখা যাচ্ছে সেইগুলো। এই সাবাস, পেছনে হেডলাইট লাগিয়েছে, ভেরি নাইস। সামনের লাইটের থেকে পেছনের লাইটের জোর বেশি। ওয়াও, অসম। সাইডে আবার কুকুর আছে, একটা ছুটি এলে একটু কঠে যাবে। লো ব্যাটারি শাইন দিয়ে দিয়েছে ক্যামেরা, ক্যামেরা যদি ইচ্ছা হয় বন্ধ হয়ে যাব, হয়ে যা। আমি একটুখানি এগিয়ে গিয়ে পকেটে ঢুকে ব্যাগে করে নিয়ে চলে যাবো, কোনো প্রবলেম নেই। নো প্রবলেম ইন মাই আন্ডার। আচ্ছা, এক্সপ্রেস ধাবা বলে একটা ধাবা আছে, এটা ইউটিউবে হেভি কিছুদিনের জন্য ফেমাস হয়েছিল। রাইডাররা নাকি ওখানে গিয়ে রাইডার হয়, সেই জন্য মনে হচ্ছে ওই ধাবাটা কোথায়। আমি আসার সময় দেখেছিলাম আছে, বাট কোথায় আছে সেটাই তো ভুলে গেছি আমি। আর করা যাবে, যদি রাস্তায় দেখা পাই তাহলে দেখবো। ভেতরে যেমন আসলে শুনলাম, আর রাইডাররা তো ওরা ভিডিও ভিডিও বানায়, তাকে ইনকাম অবশ্যই হয়। আর ইনকাম যেহেতু হয়, তারা ওইসব জিনিস এত করতে পারবে, বাট আমার অ্যাফোর্ডের বাইরে। এই সাইডে আবার ঠান্ডা ঠান্ডা ভাব আছে, আর ওইদিকে কলকাতা হাওড়া ওইদিকে একটু ঠান্ডা নেই, এই সাইডে ঠান্ডা ঠান্ডা ভাবটা আছে। তো আমি গল্প করতে করতে 30 কিলোমিটার আর আছে, তার মানে চলে এসছি 30, 20, 50। এই এক্সপ্রেস যাবো, এটা না, এটা নাই। 30, 20, 50 আর এদিকে চার্জ, তার মানে হচ্ছে 24 কিলোমিটার এসছি। 8:45 পৌঁছবো দেখাচ্ছে, 8টা বাজে। দেখা যাক কতক্ষণে পৌঁছে। এখনো 44 মিনিট দেখাচ্ছে, কতক্ষণ লাগবে কি জানি। চেষ্টা তো করছি কিছুটা টেনে নেওয়ার।
একজন লিফট চাইছিলাম, এটা হয়নি ভয় এজেন্টে চোর ডাকাত কে হবে, কোনো বিশ্বাস নেই, বিশ্বাসও নেই। ওরা তো ভালো কাজ করার প্রয়োজন নেই, কারণ আমি এখন হাইওয়েতে একা আছি আর কোনো রিস্ক নেওয়ার ইচ্ছা নেই আমার এখন, কারণ কি হবে কেউ জানে না, কারণ মানুষের মনে কি আছে কেউ বলতে পারে না, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর তেমন অন্য কোনো প্রবলেম নেই, যদি আরো 2-3 জন থাকতাম তাহলে হয়তো বা লিফট দিতাম। আমি শুনেছি হাইওয়েতে কাউকে লিফট না দেওয়াই ভালো। দাঁড়িয়ে আছে কেন কে জানে, পুলিশে দাঁড় করিয়েছে নাকি, দাঁড় করাতেও পারে, বিশ্বাস নেই। তবে এদিকে ঠান্ডা, ভালো রকম ঠান্ডা, ওয়েদার এখানে দেখাচ্ছে না, তাই দেখাতে পারলাম না তোমাদের, দেখাতে। তবে ম্যাপে ওয়েদারটা দেখানোর সিস্টেম দেওয়া দরকার, ভালো হবে জিনিসটা। তো ওদিকে অত গরম থেকে এলাম, এদিকে এতটা ঠান্ডা, সেইটাই তো হচ্ছে কথা। এখন আমি তারকেশ্বরের ওখানে ঢুকতে পারিনি, 8টা 6 তো হয়েই গেল, 44 মিনিট এখনো, 40 মিনিট, মানে 45 নাগাদই পৌঁছবো। ম্যাপের একটা টাইম ফিক্সড আছে না। জাস্ট দেখো সুন্দর সাজিয়েছে। আর 26 কিলোমিটার। এগুলো সব হোটেলে ভরা। চা বলে লেখা আছে, চা একটু খাওয়ার প্রয়োজন ছিল, কিন্তু আরেকটু টেনে নিই এখন, রাত হওয়ার আগে যতটা সম্ভব টেনে নেওয়া যাক। তবে ভিড়ভাট্টা জায়গায় টানাও রিক্স, কখন কোথা দিয়ে খেয়ে চলে আসবে কোনো গ্যারান্টি নেই, তারপর বাম্পার থাকলে তো আরো আর এক রকম ব্যাপার, তখন পাঞ্চি বানু উড়তা ফিরু হয়ে যাবে। ব্যাটারি লো। গুড মর্নিং বন্ধুরা, কালকে আমি চলে এসেছিলাম আর আমার ক্যামেরার ব্যাটারি শেষ হয়ে গেছিলো, তো আর ভিডিও বানাতে পারিনি। বাড়ি এসে শরীর খুব ক্লান্ত ছিল, তো ভিডিও বানাতে পারিনি। আর রাস্তায় তেমন কিছু সমস্যা হয়নি। কালকে 10টার মধ্যে বাড়ি চলে এসেছিলাম আমি খামারগাছিতে দাদার ওখানে ঘুরে, আর তেমন কিছু নেই। আর ভিডিও যদি ভালো লাগে, এত দূর যদি ভিডিও তোমরা দেখে থাকো, তো একটা লাইক করে পাশে থাকবে, আর কমেন্ট করতে চাইলে একটা অবশ্যই কমেন্ট করে দেবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।